শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কিনা এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন। এমনটি সঠিক কিনা? বনরূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কিনা, সালাতের সময় হলো কিনা, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই। বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র ওয়াক্ত হলো কিনা। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক, এই বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কিনা এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন। এমনটি সঠিক কিনা? বনরূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কিনা, সালাতের সময় হলো কিনা, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই। বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র ওয়াক্ত হলো কিনা। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক, এই বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কিনা এবং পড়লেও নামাজ হবে না, এরকম অনেকে বলেন। এমনটি সঠিক কিনা? বনরূপসা, দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কিনা, সালাতের সময় হলো কিনা, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই। বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র ওয়াক্ত হলো কিনা। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক, এই বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই।